বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ৩ দেশেই সরকার বদলে গেছে জেনজিদের আন্দোলনে। তাই পশ্চিমবঙ্গ নির্বাচনের আগেও তৃণমূল কংগ্রেস বিজেপির পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে তরুণ ভোটার ইস্যু। রাজ্যটির বিধানসভা নির্বাচনে ৭ কোটি ভোটারের 1/৫ জেনজি হয়। বারবার উঠছে প্রশ্ন, কাকে চাইছেন তরুণ ভোটাররা, কি দেখে ভোট দেবেন তারা? শুভজিৎ পুততুণ্ডের পাঠানো তথ্য ছবিতে দেখুন টেস্ট রিপোর্ট। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষ হয়েছে, দ্বিতীয় দফার নির্বাচন সামনে। সড়ক থেকে অলিগলি, দেয়াল থেকে চৌরাস্তা ছেয়ে গেছে পোস্টার, ব্যানার, পতাকায়। প্রতিশ্রুতির ডালি সাজিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। নির্বাচন কমিশনের তথ্য বলছে, রাজ্যে মোট ভোটারের সংখ্যা প্রায় ৬,৭৫,০০,০০০। এর 1/৫ 18 থেকে 29 বছর বয়সী তরুণ ভোটার। সংখ্যার বিচারে এই প্রজন্ম ফলাফলকে সরাসরি প্রভাবিত করার সক্ষমতা রাখে। এই ভোটে অন্যতম একটি প্রশ্ন, কোন দিকে যাবে তরুণ প্রজন্ম? তরুণ এই প্রজন্মের কাছে এবারের নির্বাচনের মূল দাবি 4টি: কর্মসংস্থান, মানসম্পন্ন শিক্ষা, দুর্নীতিমুক্ত শাসন এবং মত প্রকাশের স্বাধীনতা। রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পে মাসিক 1,৫০০ রুপির ভাতা তরুণদের টানতে পারছে না। তাদের দাবি স্থায়ী কর্মসংস্থান, ভাতা নয়। একটা ছেলে 1500 টাকায় কীভাবে চলে? তার যদি একটা স্থায়ী চাকরি হয়, তাহলে তো তার ভবিষ্যৎ, তার পরিবার সবাইকে চালাতে পারবে। 1500 টাকায় মাসে কি হয়? চাকরির বিকল্প ভাতা না, চাকরির বিকল্প চাকরি। এবং যার মেধা আছে, কৃষ্টি আছে, যার মধ্যে দক্ষতা আছে, এবং সেই দক্ষতাকে যদি তার দিয়ে এবং তার শ্রম দিয়ে যদি সে অর্থ উপার্জন করতে পারে, এবং তাহলে তো আর ভাতার প্রয়োজন আসে না। 1500 টাকার ভাতা দিচ্ছে, জনকল্যাণকারী সবকটা স্কিমই ভালো, কিন্তু তার সাথে কলকারখানা দরকার, তার সাথে এমপ্লয়মেন্ট দরকার। সেগুলো জেনজিদের নেই। জেনজিরা কিভাবে গ্রো করবে? তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, মেধাবী ও উচ্চশিক্ষিত তরুণরা কাজের সন্ধানে পাড়ি দিচ্ছেন অন্য রাজ্যে। শিক্ষার অবকাঠামো না থাকায় অনেকে বাধ্য হচ্ছেন কম বেতনের কাজে। বন্ধ কলকারখানা, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার অনুপস্থিতি এবং ক্রমবর্ধমান বেকারত্ব তরুণদের মধ্যে ব্যাপক হতাশা তৈরি করেছে। বেশিরভাগই মেধাবী তরুণ প্রজন্ম ভিন রাজ্য কিংবা ভিন দেশে তাদের কাজের জন্য যেতে হচ্ছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কর্মসংস্থানের জন্য তাদের ভিন রাজ্যে যাওয়া, এবং আমরা দেখছি বহু জায়গায় তারা চলে যাচ্ছে এবং তাদের কর্মসংস্থানমুখী ক্ষেত্রে দাঁড়িয়ে। এখন যে সরকার যেটা চলছে প্রশাসনে, সেটা কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না তারা। নতুন সরকার, আমাদের সরকার ভারতবর্ষে এই যে পশ্চিমবাংলায় আসলে তো প্রত্যেকের জন্য কর্মসংস্থান হবে। জেনজি বলতে যুব সমাজকে বেশি করে আমরা বোঝাই। তারা চাকরি পাচ্ছে না, এই রাজ্যে শিল্প নেই, কলকারখানা নেই, কিভাবে জেনজিরা এখানে সার্ভাইভ করবে বলুন তো? 2024 সালের আগস্টে কলকাতার আরজি কর মেডিকেল কলেজে এক নারী চিকিৎসক শিক্ষার্থীর ধর্ষণ ও হত্যার ঘটনা পশ্চিমবঙ্গের জেনজিকে রাস্তায় নামিয়েছিল। সেই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছিল সারা ভারতে। তরুণরা বলছেন, নারী নিরাপত্তা এবারও ব্যালটের অন্যতম মানদণ্ড হবে। নারী সুরক্ষার কথা বলতে গেলে এই পানিহাটিতে দাঁড়িয়ে অভয়াকে আমরা দেখেছি। পুরো জেনজি, পুরো যুব সমাজ রাস্তায় নেমেছে, পুরো জেনজি সমাজ রাস্তায় নেমে রাত জেগেছে, আন্দোলন করেছে। আর সেইখানে দাঁড়িয়ে অভয়ার মা বিচারের দাবিতে আজ রাজনীতির ময়দানে আসতে হয়েছে। তাই এইবারের ভোটটা অভয়ার মার পক্ষে হবে। এইবারে এই প্রজন্ম কেবল ভোটার নয়, সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে রাজনৈতিক সচেতনতা তৈরিতেও সক্রিয়। তরুণদের বক্তব্য স্পষ্ট, যে সরকারি আসুক, কাজ না করলে তাকেও সরিয়ে দেওয়া হবে। আমরা যদি আমাদের ভারতবর্ষের আশেপাশের দেশগুলোতে দেখি, বাংলাদেশ হতে পারে, নেপাল হতে পারে, শ্রীলঙ্কা হতে পারে, এই প্রত্যেকটা দেশেই শেষ 2 বছর 3 বছরে একাধিক গণ অভ্যুত্থান হয়েছে এবং দেশের রাষ্ট্র ব্যবস্থাকে নড়িয়ে দিয়েছে। এইটার কিন্তু নেতৃত্ব দিয়েছে কম বয়সী তরুণ তরুণীরা। আমাদের পশ্চিমবঙ্গেও এই একই রকম একটা দেখতে পাচ্ছি, কম বয়সী ছেলেমেয়েরা বিভিন্ন ইস্যুতে রাস্তায় নামছে শেষ অনেক বছর ধরে ব্যাপকভাবে। এই একই ধারা এইবারও বজায় থাকবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, কেরালা, আসাম এবং পুদুচেরিতে ইতিমধ্যেই বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। এই 5 রাজ্যের ভোটের ফলাফল জানা যাবে আগামী 4 মে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।